এভরিওয়ানস ওয়েলকাম ব্যাক টু সুমাস ওয়ার্ল্ড। আর আজকের ব্লগটা হলো আমাদের ঘুরতে যাওয়ার সেকেন্ড ডে, মানে দীঘা যাওয়ার সেকেন্ড পার্ট। তো সেটা হলো আমরা সকালবেলায় উঠে সবাই মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। লুচি ছিল, আলুর তরকারি ছিল। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করার পর ভাবলাম বিচে যাব। আর জানো তো এই টাইমটা অফ সিজন পড়ে যাচ্ছে, মানে উইন্টার চলে আসছে। তো এই টাইমটায় না জোয়ারের টাইমটাও পাল্টে গেছে, মানে 10টা নাগাদ জোয়ার লাগছে আর জোয়ার কমতে প্রায় 2:30 বেজে যাচ্ছে। আর 2:30টার সময় জলে নামতে নামতে মানে ভাটা পুরোপুরি হতে হতে 3টে। তখন স্নানে নামলে প্রবলেম হচ্ছে, মানে কতক্ষণ আর স্নান করা যাবে, 5টা বেজে যাচ্ছে, 2 ঘন্টা হচ্ছে না। তো তারপরে আমরা ভাবলাম যে আমরা আজকে নামবো একটু সকাল সকাল, জোয়ারেই নামবো। তো এখানে আমরা এই টুপিগুলো কিনছিলাম। তারপরে এখানে আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম যে কী কী খাওয়া যায়, কী কী কেনাকাটা করা যায়, আর অনেক কিছু ফটো তুলবো বলে এসেছিলাম। অনেক মজার কথা হচ্ছিল বলে এখানে হাসি পাচ্ছিল আমাদের, হাসছিলাম আমরা। তো তারপরে ভালো করে পোস্ট দিয়ে আমাদের গার্লস গ্যাংটা পুরো ফটো তুললাম। দেন আমরা ডিসাইড করলাম চল কিছু খাওয়া যাক চটপটা, মানে ব্রেকফাস্টের পরে কি চটপটা খাওয়া যায়। তাহলে ভাবো আমাদের সকালবেলায় খেতে ইচ্ছে করলো কি দেখাচ্ছি। 1 minute 37 seconds later. তারপরে আমরা আমি একটু চেয়েছি তা দেখ, আবার রুমে দেখ চেয়েছি তা দেখ, আর এখানে চেপে তারপর বের করে এই যে। তো আমি বললাম আমাকে একটু দিবি পাপান, ও জাস্ট চেটে আমাকে বের করে দিল, এবার খাও তুমি। মানে এতটা দুষ্টু। তো অ্যাকচুয়ালি ঘুরতে গেলে তো কোনো খাওয়ার লিমিটেশন থাকে না। তো আমরা খেয়েছিলাম এখন স্টার ফ্রুট মাখা, পেয়ারা মাখা আর বেল মাখা, আর ছোলা মাখা আর আলু কাবলি মাখা, মানে এত কিছু। দেন ঘন্টা 2 আড্ডা মারার পর আমরা ডিসাইড করলাম চল লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা সমুদ্রে নামবো। আর এখানে দেখছো আলু ভাজা, 5 রকম অনেক ভেজিটেবলের তরকারি ছিল, মাছ ছিল, মাংস ছিল। তারপরে আমরা গেছিলাম আবার সমুদ্রে। আর সমুদ্রে গিয়ে এখানে দেখো স্বপ্না বসেছিল ওপরে, ও নামবে না আজকে, যেহেতু পাপার নামবে আজকে বিশ্ববিদ্যার সাথে, মানে বাবা ছেলে মিলে যা মস্তি করেছে না। তো তার মধ্যে এটা ছিল পাপানের ফার্স্ট ডে ছিল, মানে প্রথমবার ও জলে নেমেছিল সমুদ্রে। তো এখানে এই বলটার কাহিনী শোনো, এটা আমরা বলটা না অন্য লোকের বল, সেটা হলো আমি নিয়ে চলে এসেছিলাম, বারবার গায়ে ছুটছিল তাই। আর এখানে পাপান যে কী মজা পাচ্ছে, বারবার বলছে ছেড়ে দাও আমাকে, দীঘায় ছেড়ে দাও, দীঘায় নামবো, দীঘায়, মানে সমুদ্রকেও বারবার দীঘা বলে। তো তারপর আমরা অ্যাট লাস্ট রুমে চলে এলাম, মানে 5টা বাজে এখন। এবার স্নান টান করে আমরা পুরো ফ্রেশ হয়ে গেছি। এবার না এতটা টায়ার্ড হয়ে গেছি, মনে হচ্ছিলো জাস্ট একটু ঘুমাই, মানে 1 ঘন্টা আমাকে কেউ টেনে তুলতে পারবে না, এতটা টায়ার্ড হয়ে গেছি। অনেকক্ষণ, প্রায় 4-5 ঘন্টা আমরা জলে ছিলাম। তো অ্যাট লাস্ট ভাবনা চিন্তা করলাম যে কিছু করা যাক, চল ঘুম বাদ দিয়ে। 2000 years later. এর মধ্যে ঘুমানো তো দূরে থাক, আমরা রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছিলাম এবার চুরি করে হোটেলে মাছ ভাজা ঢোকাবো। মানে বুঝতে পারছো আমরা কি ডেঞ্জারাস। হোটেলে পুরো রেস্ট্রিকশন ছিল যে কিছু বাইরের জিনিস অ্যালাউ নেই। তো আমরা চুরি করে ব্যাগে করে দেখো পুরো এখানে টুনা ফিশ আমরা ফ্রাই করে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে খাওয়া স্টার্ট করে দিয়েছি। তারপরে সন্ধেবেলায় আমরা অ্যাট লাস্ট বললাম চল একটু মার্কেটে ঘুরে আসি। তো তারপর কিছু কেনাকাটা ছিল সেগুলো কিনলাম, সবাই মিলে ঘুরতে বেরোলাম। আর এই ভ্যাকেশনটা ছিল ভীষণ মজাদার। রাতের বেলায় বেল বাজানো, অনেক মজার স্মৃতি রয়ে গেছে, মানে ডিস্টার্ব করা। আর এখানে দেখো এই স্যান্ড টাইমারটা বেশ ভালো লাগছিল, কিন্তু পাশে একটা পেনদানি ছিল, সেই জন্য আর অতটা করলাম না, রেখে দিলাম। জাস্ট স্লোলি পড়বে এমনটা খুঁজছিলাম, কিন্তু পাইনি। তো এই ভ্যাকেশনটা সত্যি কথা বলতে মনে রাখার মতো, মানে ফ্রেন্ডদের সাথে কোথাও বেরোনোর পর এতটা যে মজা হয়। আমরা লাস্ট 2 ইয়ার্স আগে গেছিলাম ফ্রেন্ডরা মিলে, আর এই গেলাম, মানে ভীষণ মজা হয়। যদি সত্যি কথা বলতে আমার কাছে যদি অনেক অনেক টাকা থাকতো না, তাহলে আমি সব ভাইকে নিয়ে প্রত্যেক বছরে মনে হয় 2-3টে ট্যুর মারতে পারতাম। তবুও যেটুকু পসিবল ভগবানের আশীর্বাদে সেটুকু করার চেষ্টা করছি। তো তারপর এখানে দেখো এটা আমাদের একটা রিলস ভিডিও শ্যুটের একটা মোমেন্ট ছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে দীঘা গেছি আর সি ফুড রান্না করিয়ে খাওয়াবো না তা কখনো হয়। হোটেলের সবাইকে চোখে ধুলো দিয়ে আবারও আমরা রান্না করিয়ে এনেছি চিকেন কষা আর রুটি আর গলদা চিংড়ি কষা। সেগুলো আমরা খেতে খেতে ওই 12:30 বেজে গেছে। এবার আমরা ঘুমাতে গেছিলাম। তো ঘুমাতে যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। আমরা দীঘায় ঘুরতে এসেছি আজকে, কালকে সকালে আমরা বাড়ি চলে যাব। আর এতদিন পর আমরা ভিডিও করছি। আমরা এরকম কত রিল সেভ করে রেখেছি, আমাদের অনেক কষ্ট, আমরা একটু ভিডিও করতে পারিনি।
আর এডিট করতে করতে আমার হাসি থামছে না, মানে এতটা পরিমাণে আমরা মজা করেছিলাম। তো এখানে না গান সিলেক্ট হচ্ছিল যে কোনটায় আমরা ডান্স শুরু করব। আর এখানে তোমরাই মিউজিক ছাড়া ভিডিও দেখতে কেমন লাগছে একটু বলো প্লিজ কমেন্ট করে, কারণ মিউজিক দিতে পারবো না। আর এখানে না ছিল ঝটকা যারা সাহা মেহসুস হুয়া, মানে আর এখানে ছিল কিসি বগল ওয়ালি কো মর্দানি খুশবু শুকানা। তো সেখানে ও আমার ডিওড্রেন্টটা নিয়ে ওরকম করছিল। আর এখানে দেন যে গানটা চলছিল এখনকার ফেমাস ট্রেন্ডিংয়ে চলছে টুট যায় রাজাজি, মানে এতটা মজা হচ্ছিল গানটা চালিয়ে, মানে পাগলাম, উল্টো পাল্টা ডান্স, ঘুম নেই চোখে, মানে যা খুশি। আর এখানে না নাইট পার্টি পাজামা পার্টি হচ্ছিল। তো এখানে ভূত, এটা হলো ভূতনাথের সংটা, ভূতনাথ, ভূত সেজেছিলাম আমরা। তো দেন সারা রাত ওরকম মস্তি করে কাটানোর পর 4টের দিকে ঘুমিয়ে আবার 6টার সময় উঠে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেছি। আর এটা ছিল আমাদের সব থেকে কষ্টের টাইম, বাড়ি ফেরার টাইম। মনে হচ্ছিল আমি বাড়ি ফিরবই না, আর কটা দিন থেকে যাই এরকম মনে হচ্ছিল, কিন্তু না, বাড়ি তো ফিরতেই হবে। তো এখানে দুটো আমরা পালসের মালা নিয়েছিলাম সঞ্চিতা আর আমি, এগুলো পরে দেখাবো। আর তার মধ্যে মন খারাপ ইনি ভালো করে দিয়েছে ট্রেনে এসে, দেখো। আর এখানে দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা ভাই বোনের জন্য এই বাসিগুলো কিনে নিয়েছে, দেখো আমিও বাজানো শুরু করে দিয়েছি। দেন আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি আর দেখি ইঁদুরগুলো, বাবা কলকাতা শহরকে মনে হয় ধ্বংস করে দেবে এরা। দেখেছো কি ভয়ানক কাণ্ড গাছটার এখানে, এতগুলো ইঁদুর। তো তোমাদের আমাদের ঘুরতে যাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অনেক অনেক শেয়ার করো। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।